ভাবুন তো, যদি আপনাকে বলা হয় আল্লাহ আপনাকে ভুলে গেছেন, কেমন লাগবে? ভীতিকর না? কিন্তু কোরআনে এমন কিছু আয়াত আছে যেখানে আল্লাহ নিজেই বলেছেন, তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, তাই আজ আমি তোমাদের ভুলে গেলাম। তাহলে প্রশ্ন আসে, আল্লাহ কি সত্যিই কাউকে ভুলে যান? দর্শক, আজ আমরা এই গভীর প্রশ্নের উত্তর খুঁজব কোরআনের আলোকে। সঙ্গেই থাকুন। মহাগ্রন্থ আল কোরআন সূরা মারিয়ামের ৬৪ নম্বর আয়াতে পরিষ্কারভাবে ঘোষণা করেছে, ওয়ামা কানা রাব্বুকা নাসিয়্যা, তোমার প্রভু কখনো ভোলেন না। একইভাবে হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের সামনে বলেছিলেন, ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। মূসা বলল, এর জ্ঞান আমার প্রতিপালকের নিকট লিপিবদ্ধ রয়েছে। আমার প্রভু কখনো ভুল করেন না আর কখনো ভোলেনও না। অর্থাৎ আল্লাহ সর্বজ্ঞ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু তার জ্ঞানে রয়েছে। তার সত্তাতে কোনো ঘাটতি বা ভুলে যাওয়ার ভাব নেই। অথচ এই সূরা তহার ১২৬ নম্বর আয়াতে আবার বলা হচ্ছে, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এভাবেই তো আমার নিদর্শনসমূহ যখন তোমার কাছে এসেছিল তখন তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকেও ভুলে যাওয়া হলো। একইভাবে সূরা তাওবার ৬৭ নম্বর আয়াতে মুনাফিকদের সম্পর্কে ইরশাদ হচ্ছে, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী সব একরকম। তারা অন্যায় কাজের নির্দেশ দেয় আর সৎ কাজ করতে নিষেধ করে। আল্লাহর পথে ব্যয় করার ব্যাপারে তারা হাত গুটিয়ে রাখে। তারা আল্লাহকে ভুলে গেছে, তাই তিনিও তাদেরকে ভুলে গেছেন। নিঃসন্দেহে মুনাফিকরা হচ্ছে অতি অবাধ্য। এই আয়াতগুলোতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আল্লাহ তাদেরকে ভুলে যাওয়ার কথা বলেছেন। তাহলে এই ভুলে যাওয়ার অর্থ কি? দর্শক, এখন আমরা সেটাই জানার চেষ্টা করব। এখানে ভুলে যাওয়া মানে আসলে মনে না থাকা নয়, বরং এর মানে হলো রহমত থেকে বঞ্চিত করা, পরোয়া না করা, ছেড়ে দেওয়া ইত্যাদি। আরবি ভাষায় নাসি বা নিসিয়ান শব্দের আরেকটি অর্থ হল উপেক্ষা করা, পরিত্যাগ করা। অর্থাৎ তারা যখন আল্লাহকে ভুলে গিয়েছিল তখন আল্লাহ তাদেরকে নিজের রহমত ও দয়ার বাইরে রেখে দিয়েছেন। এবার আমরা জানব আল্লাহকে ভুললে আসলে কি হয়। সূরা হাশরের ১৯ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা সাবধান করে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন, আর তারাই হলো পাপাচারী। দর্শক, খেয়াল করে দেখুন, এখানে কি ভয়ঙ্কর একটি সত্য প্রকাশ পেয়েছে। আল্লাহকে ভুলে যাওয়া মানে শুধু ঈমান হারানো নয়, নিজের পরিচয়ও হারানো। মানুষ তখন আর নিজের আসল উদ্দেশ্য, মর্যাদা বা নৈতিকতা চিনতে পারে না। ধীরে ধীরে তার আত্মা ভেঙে পড়ে, অন্তরের আলো নিভে যায়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কেবল তাকে মনে রাখার জন্য। সূরা আলে ইমরানের ১৯১ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে, তারা বলে, হে পরওয়ারদিগার, এসব তুমি অনর্থক সৃষ্টি করনি, সকল পবিত্রতা তোমারই, আমাদেরকে তুমি দোজখের শাস্তি থেকে বাঁচাও। এ কারণেই প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। ইরশাদ হচ্ছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি
وأقم الصلاة لذكري আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। অর্থাৎ সালাত মানে শুধু কিয়াম আর রুকু সিজদা করা নয়, বরং এটি এক প্রকার আত্মার রিমাইন্ডার, যেন আমরা আল্লাহকে ভুলে না যাই। আর যদি সত্যি আমরা আল্লাহকে ভুলে যাই, তাহলে আমাদের পরিণাম হবে ওয়াকিল আল-ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা وَمَأْوَاكُمُ النَّارُ وَمَا لَكُم مِّن نَّاصِرِينَ বলা হবে, আজ আমি তোমাদেরকে ভুলে যাব, যেমন তোমরা এদিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে। তোমাদের আবাসস্থল জাহান্নাম এবং তোমাদের সাহায্যকারী নেই। এটা কোনো সাধারণ ভুলে যাওয়া নয়, বরং এটি হলো চূড়ান্ত রায়। যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছিল, কিয়ামতের দিনে আল্লাহ তাদের প্রতি উদাসীন থাকবেন। তবে দর্শক, মনে রাখতে হবে, আল্লাহর রহমত কখনো বন্ধ হয়ে যায় না। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ রাখব, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। অর্থাৎ যতক্ষণ না মৃত্যু চলে আসে, মানুষ আল্লাহকে স্মরণ করে ফিরে আসতে পারে, আর তখনই আল্লাহ তাকে আবারও নিজের রহমতের দিকে টেনে নেন। কাজেই আল্লাহ কখনো তার বান্দাকে ভোলেন না, কিন্তু যদি আমরা তাকে ভুলে যাই, তবে তিনি আমাদেরও ছেড়ে দেবেন। সেই ছেড়ে দেওয়াই হলো আসল বিপদ, কারণ তখন মানুষ নিজের আত্মাকেও হারিয়ে ফেলে। তাই একজন মুমিনের জন্য এই দুনিয়ায় সবচেয়ে বড় কাজ হলো সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা, কারণ আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, তিনিও আপনাকে স্মরণ করবেন, আর এটাই আমাদের আত্মার আসল পরিপূর্ণতা। তালহা ইবনে রেজা, নিউজ 24।